তাই বাইসে থাকতে হলে আজকে ছুটি রাখ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাবে না। একবার খালি ছুটিটা দিবার দি, কালকে থেকে আমরা স্কুলে যাব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নেই কেন? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেস ও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই, এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে, আর্টসের বই আনছ নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনবো কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার কাছে বই আনছ না, তাও তুই কেমনে দেবো? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েরা মারলেন না। মেয়েরা, তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে। আর কোন উল্টা পাল্টা কথা? এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিতরে আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিতরে দেখেন মাত্র দুজন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ও করে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামনি, তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসও পড়ছি। কক্সবাজার গেলে কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে না মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10 মিনিট সময় নষ্ট হইব, সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনছ নাই কেডা কেডা? স্যার আপনি বাইরে তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন কো, আমি বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যার বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ যাই কর। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলে তো যাইতেই পারো, পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা যে একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা, লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা, তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিনি চক্রবর্তী ছিল, গানটা আপনি শুনেন নাই? দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলা তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাজ আনার কথা ভুললি কেমনে? ভুললি কেমনে তুই এটা? আমার হাত। স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি? মেয়েরা বাড়ির কাজ আনা নাই? আরে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে এনে গেছে। এই চুপ চুপ চুপ, কবল ভালো তো তোর ডাইনাত ফেলাইছে, যদি বাম হাত ফেলাইতো তাহলে বাম হাতের কাম করা পারতি না। ঠিকই কইছো। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নেব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। ছেলে সহজ প্রশ্ন ধরবো। স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছ? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছস তুই? স্যার ঠিক আছে, এবার মেয়ে কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো 1 + 1 কত? 1 + 1 স্যার 5। একদম কারেক্ট অ্যানসার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওরে দেখে কিন্তু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। 1 + 1 5 কেমনে হয়? এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকেই গ্রামার বলে। এই তুই যারা। স্যার আপনি ওরে মারলেন কেন? ওরে মারছি কারণ আমার মনে হইছে আমি যে প্রশ্ন ধরবো এটাও পারবো না। এই ক্লাসের টপার কেডা? ও দাঁড়াও। স্যার আপনি তো এই ক্লাসে টপার রে মাইরা ফেলাইছেন।
এই গ্রামার পড়ানো শেষ, আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখবো ব্যাকরণ কাকে বলে। একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণকেই ব্যাকরণ বলে। ব্যাকরণ মূলত দুই প্রকার, ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ। কোন ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওটারে বলে ভালো ব্যাকরণ, আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা বিদলি করে ওটারে বলে টিকটক ব্যাকরণ। তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো? হ স্যার। এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন করবো। তুই খারাপ, তুই কুমিরের রচনা কর। স্যার এটা কখন করালেন আপনি? কি কইলি তুই? পড়াই নাই আমি, এইটা পড়াই নাই, মাত্রই তো কুমিরের রচনা পড়াইলাম। স্যার শিখাইছেন আপনি, আমি ভুলে গেছিলাম আর কইতাছি। কুমির একটি হিংস্র প্রাণী, কুমির পানিতে বাস করে, কুমিরের 4টি পা আছে। কুমিরের যদি খালি 4টি পা থাকে তাহলে কুমির ভাত খায় কি দিয়া? তুই কুমিরের হাতের কথা বলি নাকি? হাতের কথা বলি নাকি তুই? এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করবো। ক্লাস তো শুরুই করলে এখন পড়াইলো কখন? কিছু কোয়ার দরকার নাই, নাইলে মারা লাগবো। ওই ঠিক আছে, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমার কেমনে মারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তোর স্যাররে খুন করবি? এই কথা কইলি কেমনে তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? স্যার মায়া করে আপনি করেন না কে? এইবার আমি মেয়ে করে ধরবো, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন করবো। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথা বলিস না, নাহলে মারি লাগবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, রসায়ন লেগে পাইলে কেমনি? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতেছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়ন আমাদের নামে এলো কিন্তু যা। আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হলো একটা আবেগ, নানি হলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতেছি।